আসসালামু আলাইকুম। রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ তৈরি করে দেখাতে যাচ্ছি আলু সজনার ঝোল। প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করব কালো জিরেটা ফুটে ওঠার জন্য। এরপর আমি এতে অ্যাড করে দেব মাঝারি আকারের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালো পরিমাণ নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু বেসিক মশলা ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলু এবং সজনাগুলো দিয়ে দেব। আলু সজনা অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে আলু এবং সজনাগুলো বেশ ভালোভাবে প্রায় 80% গলে এসেছে। এ পর্যায়ে আমি আরও অ্যাড করছি একটি টমেটো এবং 2টো কাঁচামরিচ। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও একবার কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। টমেটোটা আমি এরকমই চাচ্ছি, হালকা নরম, একবারে গলে যাবে না। এবার আমি নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পানি দিবেন। এবার ঢাকনা দিয়ে বলক আসার জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা বলক চলে এসেছে এবং আমি ঠিক এই পরিমাণই ঝোল রাখতে চাচ্ছি, কারণ সজনার তরকারিতে একটু ঝোল না হলে ভালো লাগে না। এবং নামানোর পর পরবর্তীতে আলু অনেকটা ঝোল টেনে নেবে। তাহলে চলুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার
সজনা আলুর ঝোল তরকারি। গরম ভাতের সাথে অসাধারণ একটি কম্বিনেশন। আপনারা সবাই বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।